ছোট্ট গ্রামে রাজু এবং রিমি নামে দুই কৌতূহলী এবং সাহসী শিশু বাস করত। তারা ছিল সবচেয়ে ভালো বন্ধু এবং তাদের বাড়ির কাছে জঙ্গলে ঘুরে বেড়াতে খুব ভালোবাসত। একদিন বিকেলে লুকোচুরি খেলতে গিয়ে রাজু পাতার নিচে লুকিয়ে থাকা একটি পুরনো ধুলোভরা বই খুঁজে পেল। বইটির মলাটে একটি সোনালি চাবি এবং একটি ঝলমলে ধনসম্পদের ছবি ছিল। উচ্ছ্বাসিত হয়ে সে রিমিকে দেখালো, দেখো রিমি, এই বইটি কত জাদুকরি দেখাচ্ছে। রাজু চিৎকার করে বলল। রিমি বইটি খুলল এবং তাদের আশ্চর্যের বিষয়, এটি আলোকিত হতে লাগলো। হঠাৎ একটি ছোট্ট পরী হাজির হলো। সে প্রজাপতির চেয়ে বড় ছিল না এবং তার পাখাগুলো রামধনুর মতো ঝলমল করছিল। হ্যালো শিশুদের, আমি লুনা, জাদুরি জঙ্গলের পরী। এই বইটি একটি লুকানো ধনসম্পদের মানচিত্র, কিন্তু এটি অনেক চ্যালেঞ্জপূর্ণ। তোমরা কি এই অভিযানে যেতে চাও? লুনা মায়াবী চোখে জিজ্ঞেস করলো। রাজু এবং রিমি উত্তেজনায় একে অপরের দিকে তাকালো এবং দ্রুত মাথা নাড়ালো। লুনা তাদের জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে গেল, যেখানে তাদের ধাঁধা সমাধান করতে হলো, একটি ঝুলন্ত সেতু পার হতে হলো এবং একটি দুষ্টুমি করা কাঠবিড়ালিকে পরাস্ত করতে হলো। অবশেষে তারা একটি বিশাল অক গাছের কাছে পৌঁছালো, যার কাণ্ডে একটি চাবি ছিদ্র ছিল। রাজু বইটির মলার থেকে সোনালি চাবিটি নিয়ে ছিদ্রে প্রবেশ করালো। গাছটি কেঁপে উঠল এবং একটি ঝলমলে ধনসম্পদ ভরা সিন্ধুক উন্মোচন করলো। কিন্তু আসল ধনসম্পদ, লুনা বলল, তোমাদের বন্ধুত্ব এবং সাহসিকতা। সবসময় মনে রেখো, সত্যিকারের ধনসম্পদ তোমাদের হৃদয়ের মধ্যে থাকে। রাজু এবং রিমি লুনাকে ধন্যবাদ জানালো এবং সবসময় তাদের বন্ধুত্ব লালন করার প্রতিজ্ঞা করলো। তারা তাদের গ্রামের সাথে ধনসম্পদটি ভাগ করে নিল এবং সুখে বসবাস করতে লাগলো। জানতো যে সবচেয়ে বড় অভিযানগুলো বন্ধুদের সাথে ভাগ করে নেওয়াই হয়।